আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সাজেশন দেব। শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নিবেন, এ বিষয়ে আজকে আলোচনা করা হবে। তার আগে বলে রাখি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে প্রতিটা সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চাইলে অনলাইনে আমাদের কাছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আরও বিস্তারিত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যে সকল ব্যাচে আমাদের ভর্তি চালু রয়েছে এখানে তালিকা দেওয়া রয়েছে, এই সাবজেক্টগুলোতে যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনারা কোন স্টেপগুলো ফলো করে প্রস্তুতি নিবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা। প্রথমেই আপনাদের জন্য স্টেপ নাম্বার 1 এ ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায় ভালো করে পড়ে নিবেন। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ম্যাথ এর জন্য ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়। এরপরে আপনাদের জন্য স্টেপ 2 হচ্ছে ৫ম অধ্যায় এবং ৯ম অধ্যায়। যারা শুধু পাস করতে চান তাদের জন্য স্টেপ 1 এবং স্টেপ 2 কভার করলেই যথেষ্ট। আপনারা ৩য় অধ্যায়ের, ৪র্থ অধ্যায়ের, ৫ম অধ্যায়ের, ৯ম অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। ক বিভাগ বা থিওরি পড়ার বা অন্য কোনো অধ্যায় পড়ার কোনোই প্রয়োজন নেই। শুধু এই ৪টা চ্যাপ্টার পড়লেই এখান থেকে কমপক্ষে ৬০ নাম্বার কমন পাবেন। সো পাস নিয়ে আপনাদের আর চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিবেন তারা স্টেপ নাম্বার 1, 2 এর সাথে স্টেপ নাম্বার 3 পড়ে নিবেন এবং হচ্ছে স্টেপ নাম্বার 3 তে কি করবেন? ব্যতিক্রম সাজেশন থেকে যে ৯৯% প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নিবেন। এইটা করার পাশাপাশি আপনারা স্টেপ নাম্বার 4 টাও কমপ্লিট করে নিবেন। অর্থাৎ আ ৬ষ্ঠ অধ্যায় ভালো করে পড়ে নিবেন। সো এতটুকু যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য ফার্স্ট ক্লাসের প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা স্টেপ 1, 2, 3, 4 কভার করলে আপনাদের জন্য ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আর আপনাদের বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজন নাই। এরপরে আসি এ প্লাসের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা স্টেপ নাম্বার 5 কভার করবেন। 1, 2, 3, 4 এর সাথে 5 কভার করেন। 5 এ আপনারা ৭ম অধ্যায় এবং ৮ম অধ্যায় পড়ে নিবেন। এখানে ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে এই ম্যাথগুলো। থিওরি পড়ার কোনো দরকার নাই। আমি কিন্তু থিওরির জন্য রেকমেন্ড করিনি। হ্যাঁ? পাশাপাশি আপনারা এই ক বিভাগে আরেকটু অ্যাটাচড ভাবে ব্যতিক্রম সাজেশন থেকে যে 3 স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নিবেন, কারণ এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ যারা এ প্লাস পেতে চান তারা সবগুলো স্টেপ ফলো করবেন, যারা শুধু পাস করতে চান স্টেপ 1 এবং 2 কমপ্লিট করবেন, হয়ে যাবে। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন 3 এবং 4 স্টেপটা কভার করবেন তাহলে হয়ে যাবে। যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন 1, 2, 3, 4 এর সাথে স্টেপ নাম্বার 5 টা প্রস্তুতি নিয়ে নিবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।